আমাকে ভক্তি করবে, আগে তোমার মা বাপের ভক্তি করো, তারপরে মা বাপের থেকে মহান বিশ্ব নবী হুজুর পাক মোহাম্মত হাসিল করো, তারপরে আল্লাহর মোহাম্মত হাসিল হবে। একজন আরবি কবি বলছেন, আসরা বিকাল্লাহু লাইলান ইজ মালাইকুহু ওয়ার রুসুলু ফিল মসজিদিল আকসা আলা কদামি লাম্মা খাতারতা বিহিম ইলতাফু বিসাইয়্যিদিহিম কাশ-শুহবি বিল বদরি ওয়া কাল জুমদি বিল আলামি সাল্লা ওয়ারাকা মিন কুল্লি যী খাতারিন ওয়া মান ইয়াফুজ বিহাবিবিল্লাহি ইয়াতামিমি জুবতাস সামাওয়াতি ওয়া মা ফাওকাহুন্না বিহিম আলা মুনাওওয়ারাতিন দুররিয়াতুল লুজামি মাশিয়াতুল খালিকুল বারি الذي صنعته وقدرة الله فوق الشك والتهم। কত আল্লাহর গুণগান, আল্লাহর নবীর গুণগান কত করেছেন সমস্ত বড় বড় যারা যত প্রেমিক করেছেন, আল্লাহর নবীর আশিক প্রেম আল্লাহ শিখিয়েছেন। আরে আমাকে ভালোবাসবে, আমার নবীর ভালোবাসো, তবে তো আমাকে ভক্তি করবে, আগে তোমার মা বাপের ভক্তি করো, তারপরে মা বাপের থেকে মহান বিশ্ব নবী হুজুর পাক মোহাম্মত হাসিল করো, তারপরে আল্লাহর মোহাম্মত হাসিল হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ করতে গিয়ে শেখ সাদি কি বললেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার জীব থাকবে মুখে, জবাতা বুয়াদ্দার দহা যায়গি, মুখের ভিতরে থাকবে রসনা জীব, সানায়ে মুহাম্মদ বুয়াদ্দিল ফজির, অন্তর দিয়ে যেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ গুণগান করতে পারি যতদিন থাকবে জবান। আর হযরত কি বলেন, যতদিন রহিবে মুখে মোর রসনা করিতে পারি যেন মুহাম্মাদের বন্ধন। আল্লাহ ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করো, আমার রাসূলের ভালোবাসো, তার সুন্নতের ভালোবাসো। নিজের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, সব প্রচার করতে হবে। নিজের জীবনে যেমন সাহাবায়ে তানো করে গেছেন, তারাই প্রথম, আর পরবর্তীকালে সকলে ওই রকম ধারাবাহিকতার সঙ্গে করে যেতে হবে। এরাই প্রকৃত আদর্শ মুসলিম। এই পথেই নবীর প্রেম আসবে, নবী মুহাম্মদ। নবী ভালোবাসো, তোমার মিসওয়াক তোমার তার প্রতি ভালোবাসা হয়ে গেছে, তোমার নবীর সুন্নতের প্রতি নবীকে তুমি ভালোবাসো, সেই কারণে ছাড়তে পারছো না। এক ওয়াক্ত তোমার মিসওয়াক নেই, তোমার অস্থিরতা এসে যাচ্ছে, দাঁতন নেই, অস্থিরতা এসে যাচ্ছে, তৃপ্তি যেন হচ্ছে না কোনোভাবে। তবু আঙুল দিকে একবার দাঁতন নেই, একটা ছোট খুঁজছে। মহব্বত, নবীর মহব্বতের চিহ্ন। ওই রকম জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সুন্নতের ইলম, সত্যিকারের ইলম হাসিল করতে হবে এবং নিজের জীবনে পালন করতে হবে। এই পশ্রয়া আল্লাহ বলছেন, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। তোমরা যদি আমার ভালোবাসতে চাও, আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, আমার হাবিব আপনি বলে আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন, আল্লাহর ভালোবাসা তোমরা পাবে। তার নবীজির সুন্নতের সঙ্গে, সুন্নতকে ভালোবাসলে নবীর সুন্নত পাওয়া যাবে, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। ওর ভিতরেই আছে, ওই ফর্মুলায়
নবীজির ওই ফর্মুলায় আল্লাহ সব কবুল করবেন, ও ছাড়া অন্য ফর্মুলায় গেলে কবুল হবে, ওই পথেই চলতে হবে। এই অনেক আস্তে জানতে হবে, আঙুল খেলাল করা এটাও সুন্নত, দাড়ি খেলাল করাটাও সুন্নত, পায়ের আঙ্গুল এগুলো খেলাল করবে যেগুলো নেই। উজুর ভিতরে এখানে পানি যায় না, এইগুলো ওয়াইলুল লিল আকাবি মিনান নার, বুখারী শরীফে একটা হাদিস পাক আছে, যাদের একটু শুকনো থাকবে, এই জায়গার বেশি শুকনো থাকে, আগে থাকতে শীতকালে পানি যায় না, পানি আগে ধুয়ে নিতে হবে, নরম করে নিতে হবে। আমার সেবারে হয়েছে, এখানে কোথায় উজু করছিলাম, এখানে একটু আমি নিজে জানতে পারিনি, শুকনো মতো একদম ধুইয়ে দিল, উজু হবে না তো নামাজই হবে না। আর ওই কুলুক নেওয়া, খালি ঘুমাবে, হাফেজ সাহেব খালি ঘুমাবে, ঘুমালে কি শুনবে তুমি? মজলিসে বসা বেফায়দা, তো এখানে বসে আছো সব ফাঁক, তার কি হবে? এত ঘুম কেন? রাত্রে ঘুমাও না, কুলুক নিতে হবে, এটা অভ্যাস করতে হবে। নবীজি বলছেন তোমরা যারা কুলুক নেবে, তার মানে কি সুন্নত তো এটা, সেটা বিজোড় সংখ্যায় নেয়, বিজোড় সংখ্যা নেওয়া সুন্নত। একটা একটা ঢিল 3 দিকে ঘুরিয়ে নিলে, তাতে যদি না হয়, বা টিস্যু পেপার 3টে নেবে, 5টা নেবে, তাতে না হয়, বিজোড় সংখ্যায় নিতে হয়। নবীজি বলছেন বিজোড় সংখ্যায়, মানে ইস্তাজমারা ফালিউতির। এই তো আগে বলেছি, এখনো বলছি, নবীজি যেমন শোতেন, যেমন খেতেন, দস্তরখান পেতে মাটিয়ে বসে খাওয়া, এগুলো বারবার মানা করছি। ওই বিয়ে বাড়ির যেসব অ্যারেঞ্জমেন্টগুলো হচ্ছে, এগুলো সব ত্যাগ করতে হবে, মানুক আর না মানুক আমরা করব, সত্যকে মানতেই হবে, ফিরে সেখানে আসতেই হবে, ফিরে সেখানে, ওতে মজা নেই, ওতে সব শেষ হয়ে যাবে, নিজেরা শেষ হয়ে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে। বিপদদিগির নাম ইসলাম বলো না। মেয়েটার ওই রকম বিয়ে দিলে, ছেলেটার এরকম বিয়ে দিলে হয়ে গেল, 5 জন দেখলো, বাহবা করলো, খুব ভালো করেছে, আর গাবের করে সব গেছে, সব পিঠের কাপড় নেই, বুকের কাপড় নেই, সব গহনা দেখিয়েছে, ভালো হয়েছে, হারামখুরি হয়েছে সব, হারামখুরি হচ্ছে সব, হারামখুরি সব। জেনা হয় না, বা চোখের জেনা হয় না, বলো? কিন্তু ওরা থাকবে না, ওই ধীর দেনা পাওনা করে একটু বাস বিয়েটা দিচ্ছে, যত কম খরচ হবে অত বরকত বেশি, বিয়ে যত কম খরচ হবে। কিন্তু পরিবেশ বলছে, এলাকায় বলছে, লোকেরা বলছে, আত্মীয় স্বজন বলছে, তো একটা ছেলে এরকম বেঁধিলি, একটা মেয়ে এরকম বেঁধিলি, বাস তাদেরকে শয়তান লেগে কানে লাগিয়ে আর খাওয়াবেন। খেজুর দিয়ে নবীজি তো ওলিমা করেছেন, খেজুর দাও, মানে কিছু আওকাত আছে, বাস কিছু খাইয়ে দাও সাদা মাটা, কিন্তু ওই রকম বড় বড় করতে হবে কেন? দেনা ধার করে তো ছেলে খেতে পারবে না, ঋণ করে মরবে, শোধ করবে না, ছেলে পুলে তাই খেতে পারবে, সেই খেয়াল নেই তোমাদের, কেন করবে? অপচয় করছো, শয়তানের ভাই, কোরআন পাকের ভাষায় শয়তানের ভাই। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ওয়ালা তুবাজ্জিরু, ইসরাফ আর ইফজার, ভালো কাজে বেশি খরচ করাও গুনাহ। আল্লাহ সব দিয়েছেন, সীমার মধ্যে তোমাকে খরচ করতে হবে।
আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ইমানদার বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, প্রিয় বান্দা ওরাই হবে যারা খরচ করবে তারা অপচয় করবে না, অপচয় বেশি, আর তো কৃপণতাও করবে না, ঠিক মধ্যম পন্থায় তারা চলবে। উজু করছে খালি হরদম পানি ঢালতে, কেন হরদম পানি ঢালেন? যতটুকু প্রয়োজন ততটুকু করতে, ওটাও অপচয়, বুঝতে পারলেন? তাই এবারে অপচয় মানে কুকুরও খেতে পাচ্ছে না, এত অপচয় বিয়ে বাড়ির, তাদের পেটে আর ধরে নেই। পরিবেশ নষ্ট, অনেকে দানা পায়নি। বলো আজকের গাজা কি অবস্থা খাদ্যের জন্য, বলো খাদ্যের জন্যে। দানা, একটা দানা কি জিনিস, আল্লাহর দেওয়া রুজি, আল্লাহর পাঠানো জিনিস। আল্লাহ আল্লাহ পাঠানো। আবরবাদো মাহ খুরশিদ ওয়া ফলক দরকারন্দ তাতনানি বকফারি ওয়া বগফলত না খুরি। তুমি রুটি খাচ্ছ, রুটির ইতিহাস জানো? তুমি চাল খাচ্ছ, চালের ইতিহাস জানো? করতে চালটা হচ্ছে, এর পেছনে কত খাটনি তুমি সব জানো, কিন্তু তুমি মানো না। সব জিনিস, সব রুজি। তাহলে তুমি আল্লাহকে, যে আল্লাহ এত দিলেন, এত খাটনির পরে তোমার সামনে আসলো, তুমি আল্লাহকে ভুলে বিসমিল্লাহ বলতেও খাবে না? বলো তুমি কিসের মানুষ? আচ্ছা বলো, একটা চাল যেটা ভাত হচ্ছে, এটা রান্নার প্রয়োজন, তো রান্নার জন্য কিসের প্রয়োজন? একটু গ্যাসের প্রয়োজন, আগুনের প্রয়োজন, সেটা কার? তার জন্য সময়ের প্রয়োজন, সেখানেও বেশি কমের আছে। খুব বেশি জল দিতে পারবেন, খুব বেশি কম, যতটুকু ঠিক ভাত হবে ততটুকু করতে হবে। সব জায়গায় লিমিট আছে। একটু নরম হয়ে গেলে তুমিও রাগ করবে, শক্ত হলেও তোমার হজম হবে না, তুমিও রাগ করবে, যায় কোথায় বেচারারা। তারপর বাবু তোমার বেড়ে দিতে হবে, তার জন্য আবার বাসন মাজা আছে, কত ব্যাপার দেখো। আর সেই চালটা হলো করতে দেখো, জমিয়ে হয়েছে, সে চাষ করতে হবে। আর মিহির জানে কিরম অবস্থা। কই মিহির এসছে? হ্যাঁ, কত খাটনি জানো, জমিয়ে গিয়ে চাষ করতে হয়েছে, নিষেধ হয়েছে। এখন ফের আবার কখন কি পানি আসে, তাড়াতাড়ি পানি তুলতে হবে, ঝাড়তে হবে, কাড়িতে হবে, সেদ্ধ করতে হবে, কত বলো তো। সে হাল করতে হয়েছে নাকি এমনি হয়েছে? তাদের ট্র্যাক্টরের প্রয়োজন, হালের প্রয়োজন, আগে সব কত প্রয়োজন। সে ট্র্যাক্টরের জন্য কারখানার প্রয়োজন, বলো সব। শুধু সব তোমার থাকবে, কিন্তু আল্লাহর মাটি থাকবে না, আল্লাহর পানি থাকবে না, আল্লাহর হাওয়া থাকবে না, হবে না। সূর্যের আলো থাকবে না, হবে না। ট্র্যাক্টর ফ্যাক্টর সব থাকলো, কিন্তু আল্লাহ ওগুলো দেবে না, বল। চাঁদের জ্যোতি থাকবে না, সূর্যের কিরণ থাকবে না, চাঁদের কিরণ সূর্যের জ্যোতি ওতে লাগবে না, হাওয়া লাগবে না, পানিও লাগবে না, তো হবে একটা ফসল হবে, বলো না? তো কত দূরে আছে। প্রত্যেকটা সবজির জন্যে, ভাতের জন্য, সব জিনিসের জন্য এত। সেই আবরবা, সেই কবি বলছে আবরবাদ মাহ খুরশিদ ও ফারাকদার কারণ। তোমার ওই খাদ্যটার জন্যে মেঘ, হাওয়া আর পানি
মাটি, এতগুলো জিনিসের, সূর্য, এতগুলো জিনিসের প্রয়োজন হয়েছে। তারপরের স্টেজগুলো সব এত খরচ, সামনে তোমার যে খাবারটা আসছে তুমি আল্লাহকে ভুলে খাবে, কি করে হয়? বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাও, আল্লাহ খুশি হয়ে যাবে। সব এমনি এমনি আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতে হচ্ছে। আল্লাহ সেই আল্লাহকে তুমি কি করে ভুলবে বলো? আল্লাহর নাম নিয়ে খাও, আর মাঝে মাঝে বলো আল্লাহ লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। দস্তরখান ফেতে খাও নবীর তরিকায়, পড়ে গেলে খুঁটে খাও, হাদিস পাক সব আছে। যখন তোমাদের কোনো লোকমা পড়ে যাবে সেটাকে তোমরা করিয়ে খাও। ওয়ালিউজিল মা রাবাহু, তাতে যদি কোনো সন্দেহপূর্ণ জিনিস লেগে থাকে সেটা একটু মুছে মাঝে পরিষ্কার করে খাও। কত ফায়দা যেন এতে, নবীজির এই সুন্নতকে কত কত বড় ফায়দা। নবীজি বলছে বলা ইয়াদাহা লিশাইতান, সেই খাদ্য টুকরো যেটুকু তোমার হাত থেকে পড়ে গেল সেইটুকু মুছে পরিষ্কার করে খেয়ে নাও, শয়তানের জন্য ওটা ছেড়ে দিও না। এটা কুড়িয়ে খাওয়া সুন্নত, এবং যে অনেক সাধনা করে যা পাওয়া যায় না, এটুকু কুড়িয়ে খাওয়ার ভেতরে সেই জিনিস আল্লাহ দিয়ে রেখেছেন। কুড়িয়ে খাওয়ার ভেতরে ওই দানা যেটা পড়ে গেল সেইটা কুড়িয়ে খেলে তোমার ভিতরে যে অহংকার আছে সেটা মিটে যাবে, নম্রতার ভাব আসবে তোমার, নম্রতার গুণ আল্লাহ তোমাকে দান করবেন। দেখো একবার তোমার বংশে আল্লাহ নেক সন্তান দান করবেন, যে রক্ত হবে, এত বড় ফায়দা। বুঝতে পেরেছ? এই খাওয়া যে তুমি খাও তা আল্লাহ খুশি হবেন না? আল্লাহ নবীর তরিকা তো এগুলো সব, চেটে খাও। তোমার বাড়িতে একদিন খেতে গেছিলাম, মনে আছে? তুমি আমার খাওয়া দেখে সেই দিন থেকেই আমার মতো খাওয়া শিখেছো, এটা মনে আছে তোমার? কতদিন আগে বলো তো? ওই চেটে খাওয়া এটাও সুন্নত, এটা তোমার হজমিক। মাল্লাইকাল কুসআতা ইস্তাগফারাত লাহুল কুসআতু, আরেকটা আছে লাহিসাহা, দুটো শব্দ আছে। যে বর্তন চেটে খাবে, পেয়ালা হোক বাসন হোক, আর আছে যে চেটে খাবে তার জন্য সেই বর্তন মাগফিরাতে দোয়া করবে। দয়ার নবী বলছে ইস্তিগফারাত লাহুল কুসআত, তার তাড়াতাড়ি হজম হবে, পেটের গন্ডগোল সেরে যাবে। আর টাকা পয়সা খরচ হয় তো, ভালো করে চাটলে আঙ্গুল চাটতে হবে এবং বর্তন চাটতে হবে। বুঝেছ? দয়ার নবী বলছেন এই বর্তন তার জন্য মাগফিরাতের দোয়া করবে। হ্যাঁ, তার অবস্থার ভাষা দিয়ে, তার তোমাদের মতো তার বাসনের জবান দিয়েছেন আল্লাহ, তার একটা অবস্থা দিয়েছে, অবস্থার ভাষা দিয়ে সে আল্লাহর কাছে তোমার জন্য মাগফিরাত করবে। এগুলো সুন্নত, এর দ্বারা নবীর ভালোবাসা পাওয়া যাবে। নবীর ভালোবাসা পেলে আল্লাহ ভালোবাসবেন। সুবহান, বুঝেছ?
লাহিসাহা ইলহাসাহা, একটা হাদিস পাকে আছে যে চাটবে এবং যে চাটাবে, এটাও সুন্নাত, চাটানো সুন্নাত। তুমি একজন চাটে, তাকে তুমি বললে এটা চেটে নাও, এটা কি হবে? সুন্নাত। কিংবা বুজুর্গানা দিন হয়তো কারো খেতে বললেন, যে চেটে খেলেন, তারপরে খাওয়ালেন, এটা সুন্নত। এটা এর দ্বারাই আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহ খুশি হবেন। বুঝলি? তা সহজ নয়। বলে দেখো, তুমি যদি বেগুন কেনো 50 টাকা, দাম কমে গেলে ঠিক আছে, যখন দাম কমে গেছে ঠিক আছে, নাও না 1 কিলো নাও না, দাম কমিয়ে দেবো। তো 1 কিলো নিলে আবার 250 ফাও দেবে, 250 ফাও দেবে। কিন্তু 1 কিলো নিতে হবে তো, তবে 250 ফাওটা পাবে। আর কেউ যদি বলে কিনবো নি, ফাওটা দাও, কি হবে? আমি বলি তোমরা খাওয়া ছেড়ে দিয়ে আগে তরকারিটা ঢেলে না, আগে চেটে নেবে আগে, ওইটাই লাভ হবে। বুঝতে পারি? তুমি চাটার জন্য তো লাভ পাচ্ছ, চাটার জন্য লাভ পাওয়া যাচ্ছে না। খাবে এখন পরে, কেউ খেয়ে নেবে না, ঢেলে না আগে ভালো করে চাটবে, অভ্যেস কর নয় এরম। কি? হ্যাঁ, কাছাকাছি দিয়ে চাটবে। জি, বর্তনের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, আঙুলে করে এক সাইড করে জমা করে ঢেলে নাও না, তারপরে একটু থাকবে আঙুলে করে কেটে পারিব না, এই কথাটি বলিও না। মানে ইচ্ছা থাকলে উপায় হয়ে যাবে ইনশাল্লাহ। ইচ্ছা করতে হবে, ইচ্ছা। তোমরা হাড়ের গায়ে থেকে দাঁত দিয়ে গোস্ত ছেড়ে ছেড়ে খাও, এটা সুন্নত। এটা ফাইন্নাহু আমরাও আহানাও, এটা খুব মজাদার এবং তাড়াতাড়ি হজম হয়। এই কি কথা বললে? কি আমরাও মানে কি বলো? আহানাও মানে কি বলো? আর তোমাকে কি কথা বলছিল? একবার কথা বলবো, মুখস্থ করে নিতে হবে তো। আনহিসুল্লাহমা নাশা ফাইন্নাহু আমরাহু ওয়া আহনাহু, তোমরা হাড়ের গায়ে দিয়ে দাঁত দিয়ে গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খাও। আর কি করে বলবেন তোমাদের স্বাস্থ্য ভালো থাকার জন্যে কত ভালোবাসার নবী চিনতে পারো না? খালি চর্বি খাবে? এখন সব খাওয়া যাবে, ফ্যাটি হয়ে যাবে ভেতরে, হার্টে গিয়ে করবে, রক্তে গিয়ে জমাবে, চর্বি একটু কম খাবে, একটু আধটু গোস্ত খেতে হবে তো। কিন্তু হাড়ের গায়ে থেকে নবীজি বলছেন তোমরা দাঁত দিয়ে গোস্ত ছেড়ে যাও, কেন? এ খুব মজাদার এবং তাড়াতাড়ি হজম হয়।
নবীর পছন্দনীয় খাদ্য ছিল মধু এবং দুধ। দুধ দুধ সাহাবা কিরকম দেখো, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এর মা একে নবীর কাছে রেখেছিলেন, খেদমতগার হিসেবে খেদমত করবেন। 10 বছর ছিলেন। আর কি আখলাক নবীজির! 10 বছরে নবীজি আমাকে বলেনি, আনাস তুমি এটা কেন করলে আর কেন এটা করনি। তো একবার এতে গেছেন, দাওয়াতে নিয়ে গেছেন, দাওয়াত দিতে নবীজিকে দাওয়াতে নিয়ে গেছেন। তবে দাওয়াতে গেলে বলে যেতে হবে, যদি লোক বেশি যায় তাদের খবর দিতে হবে যে আমার সংখ্যায় এরকম আছে, বেশি নিয়ে গেল। তো সেখানে নবীজির সঙ্গে আনাস রাদিয়াল্লাহু আনহু গেছেন, নিয়ে গেছেন। এখন সেখানে গিয়ে তখনই নবীজি বলে দিয়েছিলেন তোমরা তরকারির শুরু বেশি করবে, যাতে নিজেরা খাবে, প্রতিবেশীর দেওয়া যায়। বাবু মা জাফি ইকসারিল বারাকা, হাদিস পাকে একটা অধ্যায় এসছে, হাদিস পাকে এসছে তরকারি শুরু বেশি দেওয়ার ব্যাপারেও হাদিস পাকে এসছে, মানে যাতে প্রতিবেশীর তরকারি শুরু দেওয়া যায়। সেখানে অভ্যাস ছিল, হয়ে গেছিল গোস্ত কম আছে, লাউ যে রান্না করে লাউটা বেশি আছে, আর সুরও ডুবে আছে, সুরে গোস্ত আর লাউ ডুবে আছে। নবী আঙুল দিকে তুলতে সেই গোস্তের টুকরোগুলো নিয়ে খাচ্ছে, লাউয়ের কদুর টুকরোগুলো নিয়ে খাচ্ছেন। আনাস দেখেছেন, দেখে বলছেন সেই দিন থেকে আমার এই কদুর প্রতি আমার আগ্রহ এবং মহব্বত বেড়ে গেল। সাহাবা আল্লাহ, তারাই তো দিন এনেছেন। ঠিক ওই রকম মুহাক্কিক উলামা এ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত থাকবে, তাদের সঙ্গে থাকতে হবে, তার থেকে সত্যিকার ইলম হাসিল করতে হবে, তারপরে মহব্বত রাখতে হবে। আল্লাহ তৌফিক দান।